আমরা আসসালাম হইলো প্রায় সকালবেলা। আমরা তো ঢুকতে চাইছিলাম কিন্তু আমরা ঢুকতে পারি না, কইছে ঈদের দিন আজকের। আমাদেরকে ঢুকতে বলছে যে ঈদ তোমরা পরের দিন করবা। আমাদের দেশের আইনটা কত সুন্দর যে এখানেও একটা আর কি একটা ভিআইপি পার্সন রাখছে যে ঈদ কিছু মানুষের জন্য আজকে রইব, আবার আগামীকালকের জন্য কিছু ঈদ হইব। তাই এখন তো আর আমাদের কিছু করার নাই। তাই এখন আমাদের এই অনিয়ম কি আর কি নিয়ম হিসাবে আমাদের মানিয়ে নিতে হইব। আমরা আসলে বাচ্চা নিয়ে সেই সকাল থেকে এখানে দাঁড়াই রয়েছি, কতক্ষণ বলা হয় যে খুলবে, আবার কতক্ষণ বলা হয় যে খুলবে না। এই একটা তালবাহানার মধ্যে আর কি আছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে কোথায় ছিলেন? হ্যাঁ, বৃষ্টির মধ্যে আমরা এখানে দাঁড়াইছিলাম। আমরা তো ভাবছি যে আজকের আনন্দের দিন, আগামীকালকের আর কিন্তু এরকম তো একটা প্রত্যেক দিন তো আর আনন্দ সেম না। আজকে দেখতে পারলে যে আনন্দ পেতেন, আগামীকাল দেখে বা সামনে দেখে সেই আনন্দ পাবেন কিনা কি মনে হয়? এটা তো সম্ভব না। এই যে কথাটা পূর্বেই বলতেছিলাম যে ঈদের যে দিন, পরের দিন যদি আমরা ঈদ করি তাহলে ওই দিনকে আমরা ঈদের আনন্দটা পাবো, তা আমরা পাবো না। তাই এটা তাদের আসলে দূরদৃষ্টির অভাব ছিল যে পরের দিন আমাদের জন্য খুলবে। যদি তাদের সিকিউরিটির সমস্যা ছিল তাহলে এইরকম করা উচিত ছিল যে কিছু সময় তারা থাকতো, এরপর আমাদের সাধারণ জনগণের জন্য খুলে দিত। কিন্তু তারাই আজকের শুধু ঈদের দিনটা ভোগ করলো, কিন্তু আমাদেরকে আর ভোগ করতে দিল না। সাধারণ মানুষের মতো আসলে ক্ষোভ কেমন দেখছেন? না, অনেক বড় ধরনের ক্ষোভ দেখলাম, কিন্তু এখন ক্ষোভ দেখাইয়া মানুষ আর কি নিরুৎসাহিত। যে মানুষ যখন রক্ত দেওয়া লাগবে তখন সাধারণ মানুষ রক্ত দেবে, আর যখন ঈদের অনুষ্ঠানটা হবে বা কোনো একটা আমেজ তৈরি হইবে তখন যারা ভিআইপি আছে তারা আর কি এটা আর কি বাস্তবায়ন করবে। ওখানে আর সাধারণ মানুষ ওই উপভোগটা আর করতে পারবে না। তা আমাদের দেশের এইরকমই আর কি নীতিটা, যে রক্ত দেওয়ার সময় দেবে সাধারণ জনগণ, কিন্তু ভিআইপি ওর মধ্যে থেকে আবার কিছু ভিআইপি পার্সন হইয়া তারা আবার ওইটা উপভোগ করবে, তখন আর সাধারণ জনগণের আবারই নাই, মূল্যায়ন নাই। এই ব্যাপারে সরকারের কাছে কি প্রত্যাশা করছেন বা কি আহ্বান করবেন? সরকারের কাছে আসলে কি বলবো, সরকার নিজেই তো জানে না যে আসলে আমি নিজে সরকার, কারণ তারে যে আসলে কে পরিচালনা করে এইটাই তো আমরা জানি না। তাহলে এইরকম একটা যখন অবস্থা তখন আর আসলে বলার কিছু থাকে না। সরকার যদি আসলে থাকতো তাহলে সরকারের কাছে আসলে দাবি জানাইতাম যে তাদের তো আসলে দেখি সকাল বলে বলে একটা, বিকাল বেলা একটা, রাতে একটা, কোনটা যে কোন সময় বলে এইটাই তো ঠিক নাই। তাহলে সরকারের কাছে বললে লাভ থাকে।